একজন প্রভু রথ নিয়ে এসছে আমাকে খুন করবে। আমাদের বাংলাদেশের প্রশাসনের চেয়ে এত শক্তিশালী হয়ে গেল ইসকন। চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় ইসকনের সঙ্গে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে উত্তেজনা ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ ও থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় 2টার দিকে নন্দনকানন 1 নম্বর গলির লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনার সূত্রপাত ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইসকনের কিছু সদস্য জোরপূর্বক ওই এলাকার একটি ঘর দখল ও বসতঘরের কক্ষ ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় স্থানীয়দের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকায় কিছু জমি ও স্থাপনা নিয়ে বিরোধ চলছিল। তারা অভিযোগ করেন, সেই বিরোধকে কেন্দ্র করে রাতের আধারে ভয়ভীতি প্রদর্শন এবং ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। পূর্বক দখল করার জন্য ইসকনের কিছু ভণ্ড ব্যক্তি দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছিল। এ নিয়ে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং বিষয়টি এক পর্যায়ে স্থানীয় প্রশাসন পর্যন্ত গড়ায়। প্রশাসন উভয় পক্ষের বক্তব্য শোনার জন্য প্রথমে 5/6/2026 তারিখ বৈঠকের দিন ধার্য করেছিলেন, কিন্তু পরবর্তী প্রশাসনিক কর্মকর্তারা সেই তারিখ পরিবর্তন করে আগামী 8/6/2026 তারিখ নতুন দিন ধার্য করেন এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সে বৈঠকের অপেক্ষায় ছিলাম। মধ্যরাতের বর্বরচিত্র ও তাণ্ডবলীলা অত্যন্ত পরিতাপের বিষয়, আইনের তোয়াক্কা না করে গত 5/6/2026 তারিখ দিবাগত রাত আনুমানিক 2:26 ইসকনের ভেতরে আগে থেকে জড়ো হয়ে রাখা 300 থেকে 400 জন বহিরাগত ভাড়াটে গুন্ডা নিয়ে সম্পূর্ণ ফিল্মি স্টাইলে সোমেনপালিতের ভূমি দখলের উদ্দেশ্যে এক তাণ্ডবলীলা চালানো হয়। পরিকল্পনা অনুযায়ী তারা প্রথমেই পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, আশেপাশে সিসিটিভি ক্যামেরাগুলোর সংযোগ বন্ধ করে দেয়। হামলাকারীরা প্রত্যেকের মুখে কালো মাস্ক পরিধান করে নিজেদের পরিচয় গোপন রাখার চেষ্টা করে। হামলা এবং অবরুদ্ধ ও পান্নাসের হুমকি দিয়ে মধ্যরাতে যখন তারা সোমেনপালিতের বসতঘর ভাঙা শুরু করে, তখন শব্দ পেয়ে আমি এবং মিল্টন বিশ্বাস ঘটনাস্থলে ছুটে যাই। আমরা সেখানে প্রবেশ করা মাত্রই ইসকনের সে ভাড়াটে গুন্ডারা আমাদের উপর চওড়া হয় এবং এলোপাথারি আমাদেরকে মারধর করতে থাকে। এক পর্যায়ে আমাদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং টানা প্রায় 1.5 ঘন্টা আমাকে অবরুদ্ধ করে তাদের ওয়াশরুমের মধ্যে বেঁধে রাখে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরো বলেন, আমরা আমাদের মন্দির, ধর্মীয় স্থাপনা ও পূর্বপুরুষদের সম্পত্তি রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রয়েছে। আমাদের 4-5 জনকে ওই দিন উইন্ডেড করে ফেলছে। ওই দিন কি করছে, মূলত আমাকে আক্রমণ করার জন্য 10-12 জন গেট যেটা আছে গেটের বাইরে অবস্থান করছে। আমি একা ওই দিন মধ্যে বাবা লোকনাথ আমাকে শক্তি দিছে, একজনে গেট ধরে এদের 20 জনকে আটকেছে। 3 থেকে 400 প্রভু মানে মন্দির থেকে নামছে, ওদের নিচে ওখানে যে আগে রেস্টুরেন্ট ছিল এখন বর্তমানে ওইটা মন্দিরে প্রবেশ করছে। ওখান থেকে নেমে দেখি আমার সিসিটিভি ক্যামেরা খুলে ফেলছে। আমি বলছি কে, আমি যখন দরজাগুলো যখন তাদেরকে জিজ্ঞেস করলাম কে কে, তখন তারা কি করলো, আমাকে ভিতর থেকে বাইরে থেকে দরজায় আটকিয়ে তালা মেরে এক নাগারে 3 থেকে 400 জন ইসকনের সন্ত্রাসী বহিরাগত আমার ঘর পুরা ভাঙা শুরু করলো। এবং এক পর্যায়ে যখন আমি দরজা খুলে দেখতে গেলাম, আমাকে এখানে পাথর মেরে, এত বড় পাথর মেরে আমার এখানে এখন হাত ফুলে আছে, একটা পাথর মারলো, আমার ওয়াইফকেও একটা মারলো। হ্যাঁ, তারপর আমাদেরকে বন্ধ করে ফেললো। এই অপূর্ব বিগত 3 মাস আগে চোরাই পথে ভারতে যাওয়ার সময় ইন্ডিয়ান বর্ডারে আটক হয়, এখন বর্তমানে এখানে জামিনে এসছে, এসে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। অন্যদিকে স্থানীয়দের উত্থাপিত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ইসকন কর্তৃপক্ষ। ইসকনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। ওনারা বরং এটা খোলা জায়গা ছিল, এই উঠান ছিল, রাস্তা ছিল, রাস্তাগুলো ব্লক করে উঠানটা ব্লক করে ওনারা স্থাপনা তৈরি করছেন। কিন্তু স্থাপনা তৈরি করতে গেলে সিডিআর তো একটা অনুমোদন দরকার, কাগজপত্র ডকুমেন্ট দরকার। বিশেষ করে উপর থেকে অনেকে মানে কি মরিচের গুঁড়া আর ইট নিক্ষেপ করা হয়েছে। তো একজন ভক্ত অলরেডি মানে মাথায় এমনভাবে আঘাত পেয়েছে, মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া আছে, যার এখানে ডকুমেন্টগুলো আছে। আর কয়েকজন ভক্তের হাত মানে কি আঙ্গুল ছিঁড়ে গেছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নিয়মিত টহলের ব্যবস্থা করা হয়েছে। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।